আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। তো অন্য সময় দেখা যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তাই সকাল সকাল আর ব্লগটা শুরু করতে পারি না। তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সব সময় আমি 8টা বাজে ঘুম থেকে উঠি, আজকে 6টা বাজে উঠেছি। বাবুর অনেক তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে, তাই ভাবলাম যে আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো প্রতিদিনের ব্লগ ভিডিওতে আমি কি রান্না করি, সারাদিন কি কি কাজকর্ম করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখন আমি আমার বাবার বাসায় বেড়াতে এসেছি, মানে 4-5 দিন হবে এসেছি। তো কাল পরশু আবার চলে যাব। তো এখন সকালের নাস্তাটা বানাবো। চলুন তাহলে নাস্তাটা করে তারপর বাকি কাজকর্মগুলো করে নিব। আজকে সকালের নাস্তা পরোটা বানিয়ে নিচ্ছি। এটা আসলে আমার আম্মু বানাচ্ছে, আমি একটু ভিডিও করছি, কারণ আমি রুটি গোল করে বানাতে পারি না। অনেক দিন চেষ্টা করেছি, তারপর আমার রুটি গোল হয় না কেন জানি। তো আম্মু এখানে রুটিটা বানিয়ে তারপর পরোটা বানিয়ে নিচ্ছে। তো পরোটা সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে হালকা তেলে ভেজে তারপর পরোটাটা খাই। আমার আবার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, পরোটা একদমই আমার সহ্য হয় না, খেলেই সাথে সাথে গ্যাস্ট্রিক হয়ে যায়। তো যখন মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছা করে তখন খাই, যেমন আজকে খুবই খেতে ইচ্ছা করছিল, তাই আম্মু বানিয়ে দিচ্ছে আর আমি এখান থেকে ভিডিও করছি। আর সবসময় সকালে নাস্তা করতে আমার অনেক লেট হয়ে যায়, যেমন 11টা 11:30 বেজে যায়। আসলে দুটা বাচ্চা তো ওদের খাওয়া দাওয়া, রান্না করা, আবার ওদেরকে খাওয়ানো, এগুলো করতে করতে আরও আদার্স অন্যান্য কাজকর্মগুলো করতে করতে লেট হয়ে যায় সকালে নাস্তা করতে। তো আজকে বাবুরা তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে, তাই ওদের খাবারটা রান্না করে ওদের খাইয়ে দিছি। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি নাস্তাটা করতে পেরেছি। সবসময় বলি যে সকালের নাস্তাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, কিন্তু আসলে পেরে উঠতে পারি না। তো ঘুম থেকে ওঠার পর সকালে এত কাজকর্ম থাকে, বিশেষ করে বাচ্চাদের কাজ কিন্তু অনেক বেশি থাকে। তো এখানে নাস্তা করার পর আমি বাবুর কাঁথা আর কিছু জামা কাপড় জমেছিল রাতের, তো সেগুলো এখন আমি কেচে নিব। তো কাঁথাগুলো আর জামা কাপড়গুলো আমি সবসময় পাউডার, জামা কাপড়গুলো প্রতিদিনই পাউডার দিয়ে ধোয়া হয়, মাঝে মধ্যে পাউডার ছাড়া কেচে নিই। আর কাঁথাগুলো একদিন পর পর পাউডার দিয়ে কেচে নিই। তো আজকে আর কাঁথাগুলো পাউডার দিয়ে কেচে নিইনি, শুধু জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো আমি যখন এই কাজগুলো করছিলাম তখন আমার মেয়ে আবার পেছন দিক এসে আমার পাশে দাঁড়িয়েছিল, তো সেটার ভিডিও করিনি। আমার আজকের ভিডিওর টাইটেল দেখে অবশ্যই অনেকে জানতে চাইছেন যে ভিডিও ভাইরাল কিভাবে হয় ইউটিউবে, ভিডিও ভাইরাল হওয়ার গোপন টিপস। আসলে আমি একটা কথা বলি, জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, ভিডিও ভাইরাল করার কোনো গোপন টিপসই নেই। অনেকে এরকম ধরনের ভিডিও দিয়ে থাকে যে ভিডিও ভাইরাল করার এই টিপস সেই টিপস, আসলে এগুলো কিছুই না। যাদের ভাগ্য ভালো তাদের ভিডিও ভাইরাল হয়। অনেকে ট্যাগ, টাইটেল অনেক কিছুই দেয়, যেই ট্যাগস এই টাইটেল দিলে ভিডিওটা ভাইরাল হবে। আসলে এগুলো কোনো কথাই সত্যি না, আমিও আগে সত্যি ভাবতাম। তো এগুলো কোনো কিছু না, আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবেই। আসলে ভিডিও ভাইরাল হতে গেলে ভাগ্য লাগে। আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যত ভালো ভিডিও দেন না কেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ওগুলো যদি ভাগ্য থাকে, ভালো হয়, তাহলে একটা না একটা ভাইরাল হবে। তবে বেশিরভাগ খারাপ ভিডিওগুলো ভাইরাল হয়, মানুষের ভালো ভিডিও ভাইরাল হয় না। যত খারাপ ভিডিওগুলো আছে ভাইরাল হয়, তাই বলে কি আমরা খারাপ খারাপ ভিডিও বানাবো না, আমরা ভালো ভিডিওই বানাবো। আর আমাদের ভাগ্যে যদি থাকে ভিডিও ভাইরাল হওয়া, তাহলে এমনিতেই ভাইরাল হবে। এই জিনিসগুলো না সত্যি খুবই খারাপ লাগে, যে এত ভালো করে ভিডিও বানাই তবুও ভাইরাল হয় না, মানুষের খারাপ ভিডিওগুলো গিয়ে ভাইরাল হয়। তারপরও হাল ছাড়ি না, ভিডিও ছেড়েই যাচ্ছি, দেখি ভাগ্যে কি লেখা আছে, কি হয়। এদিকে আমি সকালের নাস্তা শেষ করে তারপর ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিলাম। এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে শুটকি দিয়ে সাজনা রান্না করব।
সাজনা ডাঁটা যেটাকে বলে। আর রান্না করব হচ্ছে রুই মাছ পেঁয়াজ দিয়ে, মানে ভুনা, সেটা আর দেখানো হয়নি। এই তো এখানে রুই মাছটা রান্না করা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এটার দেখানি, কারণ এতগুলো রান্না দেখা সম্ভব না। আর এখানে রান্না করছি আমার ছেলের জন্য করলা দিয়ে শিং মাছের ঝোল। তো আমার ছেলে তো ছোট, ও তো আর ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আলাদা করে সবসময় তরকারিটা রান্না করতে হয় একদম ঝাল কম দিয়ে। তো আমরা বড়রা যেই সব খাবার খাই আর কি তরকারি, তো সেগুলোতে তো একটু ঝাল দেওয়া হয়, সেটার আমার বাচ্চাটা খেতে পারে না, ও ঝাল একদমই সহ্য করতে পারে না। কিছু কিছু বাচ্চা আছে দেখবেন যে ঝালটা খেতে খুবই পছন্দ করে। আমার মেয়েটা আবার ঝাল খেতে চায়, তো ছেলেটা খায় না, তাই ওর জন্য সবসময় আলাদা করে তরকারি রান্না করতে হয়। আর এখানে এই সাজনা ডাঁটা দিয়ে শুটকি রান্না করব, তার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন লবণ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুনটাকে এখন ভালোভাবে কষিয়ে নিলাম, যেন এর থেকে মানে কাঁচা গন্ধটা না আসে। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, সেই শুটকিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সাজনা আর সেই সঙ্গে আলু কেটে রেখেছিলাম একটু লম্বা করে, তো সেটা দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে শুটকি দিয়ে সাজনা ডাঁটা কারা কারা রান্না করেন কমেন্টস করে জানাবেন। অনেকে আছে যে ডাল দিয়েও সাজনা ডাঁটা রান্না করে, সেটাও খেতে অনেক ভালো লাগে, ডাল দিয়ে সাজনা। তো কিছু সাজনা আছে যে চিকন, ওগুলাকে সাজনা বলে না বাজনা বলে, এগুলা খেতে একটু তেতা হয়। তো এগুলো একটু মোটা টাইপের, তো এগুলা খেতে অনেক ভালো লাগে। তো বাজারে যেগুলা পাওয়া যায় সেগুলা একদমই খেতে ভালো লাগে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার দুপুরে রান্নাবান্না শেষ করে এখন দেখি যে হঠাৎ আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই আমি জানালার ওপাশ থেকে একটু ভিডিও করছিলাম। আবহাওয়াটা খুবই চমৎকার ছিল। কথা বলতে বলতে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।